সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে এই স্থগিতাদেশ কার্যকর রয়েছে এবং 1 বছর পেরিয়ে গেলেও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ভিসা পুনরায় চালু করার বিষয়ে। ফলে দেশটিতে যেতে আগ্রহী লাখ লাখ বাংলাদেশি নাগরিকের জন্য এই পরিস্থিতি রীতিমতো অনিশ্চয়তা ও হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে কয়েকটি গণমাধ্যমে সম্প্রতি বাংলাদেশ সহ 9 দেশের ওপর ভিজিট ও কাজের ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। 2026 সালের জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে এমন খবর ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আমিরাতের সরকারি ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি। গত বছরের সেপ্টেম্বর থেকেই দেশটির ভিসা কার্যক্রম বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ থাকার পর নতুন করে এমন নির্দেশনা পুনরায় দেওয়া হচ্ছে কেন? এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাস্থ সংশ্লিষ্ট দূতাবাসের কাছে জানতে চেয়েছে। এখনও নতুন নির্দেশনা আসছে কিনা এ বিষয়ে দূতাবাস নিশ্চিত করে কিছু জানায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে বাংলাদেশের জন্য ভিসা কার্যক্রম দুবাই সহজে খুলছে না। 2024 সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ভিসা স্থগিতাদেশ বহু বাংলাদেশের কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণের পরিকল্পনায় স্থগিত রাখতে বাধ্য করেছে। এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন বহু ভিসা প্রত্যাশীরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ের 2 দিন ব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ করে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জেওদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরও বাংলাদেশি কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানান। এরপর নানাভাবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ঢাকাস্থ আরব আমিরাতের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ করেও এখনও ভিসা কার্যক্রম শুরুর ব্যাপারে সুরাহা করতে পারেননি বলে গণমাধ্যমকে জানায় আরেকটি নির্ভরযোগ্য সূত্র। নিউজ ডেস্ক, 26 টেলিভিশন। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।